দেখো এইদিকে জামরুল খাওয়া হচ্ছে, হা করে উপর মুখ তাকিয়ে আছে, কখন একটা পড়ে তোর মাথায় কি বললো? কেমন লাগছে তোর জামরুল খেয়ে? ভালো। কতটা ভালো? খুব ভালো। মুঝে পহচানো কাহা সে আয়া দেখো এখানে এসে জামরুল পাড়া শুরু করে দিয়েছে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল ভেঙে গেল ঘুম। তো বৌদি কিছুদিন ধরে বাড়িতে নেই, তো বাড়ির অবস্থা খুবই খারাপ। আমার খাট ফাট সমস্ত কিছু দিয়ে সব জঘন্য করে রেখেছি। সমস্ত কিছু আজকে গুছাবো, সবকিছু তোমাদেরকে দেখাবো, তারপর যাবো স্কেটিং করতে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্ট হবে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো গাইস, আগে প্রথমে ব্রাশটা করে নি। চলে আসলাম ছাদে ব্রাশ করার জন্য, চলো ব্রাশটা আগে করি। আর এই দিকটা দেখো মাঠের সব ধান টান কাটা হয়ে গেছে, ওই সব সাইডের দেখো এখনকার লোকেশনটা কত সুন্দর লাগছে। দেখো ধান কেটে জাওয়ালি দিয়ে রেখেছে। ব্রাশ করা কমপ্লিট, চলো রুমের সমস্ত কিছু গুছাতে হবে। দেখো আমার বেডের অবস্থা কি, আর এখানকার দেখো জামা প্যান্টের অবস্থা কি। তো এইগুলো সবটা এখন ঠিক করতে হবে। আর ওই ঘরটা দেখি অবস্থা দেখো, এটাও সব কিছু ঠিক করতে হবে। আমি যেহেতু থাকি দুটো রুমই আমি জঘন্য করে রাখি, সব কিছু গুছাতে হবে এখন। আর খাবার টেবিলটা দেখো, এগুলো গুছাতে হবে। ওইদিকে থালা বাসন ধুতে হবে। দেখো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো কাজ করে, তারপর আবার রান্না করতে হবে গাইস। তো চলো কিছু না ভেবে ফটাফট কাজে লেগে যায়। চলো প্রথমে জামা প্যান্ট ঠিক করি, তারপর বিছনা টিছনা সব গুছাতে হবে। দেখো গাইস কেমন জামা প্যান্ট কেমন রেখেছি, দেখো দেখো রাখার সিঁড়ি দেখো, সব আমার জামা প্যান্ট গাইস। দেখো কিভাবে রেখেছি, কত জামা কাপড়। দেখো এইদিকের অবস্থা কি, এদিকে দেখো এগুলো গুছাতে হবে এখন। দেখো এদিকটাও গুছিয়ে ফেলেছি। দেখো ফাইনাল লুক, কি অবস্থা ছিল। আর যতটুকু পেরেছি আমি ততটুকু গুছিয়ে দিয়েছি। দাদা এসেই ক্যামেরার ব্যাগ এখানে রাখবে, যেখানে রাখার কথা সেখানে রাখবে না। দেখো এই ঘরটা গুছিয়ে দিয়েছি, এরকমই থাক। এবার রান্নাঘরে থালা বাসন ধুতে হবে, রান্নাঘরটা ভালো করে গুছাতে হবে। চলো থালা বাসন গুলো ধুয়ে আনি। দেখো বাইরে থেকে থালা বাসন ধুয়ে আনলাম, তো এখন এগুলো সাজাতে হবে, এখানেই সাজাবো। দেখো কত থালা বাসন ধুয়ে আনলাম, সব থালা বাসন ধোয়া কমপ্লিট, সবকিছু কমপ্লিট। এবার দেবো ঝাড়ু। তো চলো ঝাড়ুটা খুঁজে আমি নিয়ে চলে আসলাম ঝাড়ু। এবার আমাকে ঝাড়ু দিতে হবে সব ঘর। ঝাড়ু দেওয়া কমপ্লিট, খুব ঘেমে গেছে গাইস, প্রচন্ড ঘেমে গেছে। এই যে এবার চাপিয়ে দেবো ভাত। তো চালটা আগে ধুয়ে নিয়ে আসি, চাল ধুয়ে নিয়ে আসলাম। এবার দিতে হবে জলের ভিতর, একবারে বসিয়ে দেবো জল চাল দিয়ে। চলো কিভাবে জল দিচ্ছি দেখো, ধরিয়ে দিলাম গ্যাস। এখান থেকে এবার জল লোড হয়ে গেছে, বসে দেবো গ্যাসের উপরে। দেখো ভাতে ঢাকনি দিয়ে দিলাম, আর এইদিকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি দেখো। তো চলো ভাত হতে লাগুক, আধা ঘন্টা মতো লাগবে, তারপর ভাত নামাবো। ভাজবো ডিম। তো চলো ডিমটা ভাজবো, ডিম পোস্ট করবো। গাইস দিয়ে দিলাম তেল, কড়াই তেল গরম হয়ে গেছে। এবার দেবো ডিম, দিয়ে দিলাম ডিম গাইস। এবার দেবো লবণ। আমি একটু কাঁচা কাঁচা খেতে ভালোবাসি, ওই জন্য একটা শুধু দেবো, দিয়ে রেখে দেবো, দিয়ে দেবো গ্যাস বন্ধ করে। এরকম কাঁচা ডিমই আমার ভালো লাগে। হয়ে গেল গ্যাস ডিম ভাজা, আর এদিকে ভাতটা হতে গেল। তো এখন নামাবো ভাত। তা আগে চলো ডিমটা নামাই। দারুণ পোষ। দেখো ভাত হয়ে গেছে, এখন নামাবো। দিলাম ফ্যান পড়ার জন্য। দেখো ভাই জামরুল খেতে ডাকছে, চলো জামরুল খেয়ে আসি। দেখো এইদিকে জামরুল খাওয়া হচ্ছে, কাকা এইদিকে পেড়ে দিচ্ছে। আর এইগুলো দেখো হা করে উপর মুখ তাকিয়ে আছে, কখন একটা পড়ে। হাতে ধর, কোচে ধরছে কি ওই দে জাম, এটা জামরুল। থ্যাংক ইউ, দেখো 3টে জামরুল দিয়ে দিল। তোর মাথায়
কি বললো? কেমন লাগছে তোর জামরুল খেয়ে? ভালো। কতটা ভালো? খুব ভালো। আর এইদিকে দেখো ভিডিও নিচ্ছি, লজ্জাটা দেখো। নিজের হাতে রেখেছে বড় জামরুল আর আমাকে দিচ্ছে ছোট। বড়টাই তো ভালো লাগে, কেড়ে কেড়ে বড় জামরুলটাই নিয়ে নিছে। জামরুল মজাটাই কেমন। দেখো এখানে এসে জামরুল পাড়া শুরু করে দিয়েছে। আদর ভুড়িটা একবার দেখ। জামরুল টামরুল খেয়ে চলে আসলাম ঘরে। সারাদিন অনেক কাজ হয়ে গেছে, এবার করবো স্নান। করে নিলাম স্নান। সারাদিন খুব পরিশ্রম হয়ে গেছে, এবার কিছু খাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি গাইস, তো এবার খেতে হবে। এক কাপ চা পর্যন্ত খাইনি। খেতে বসে গেলাম, দেখো ভাত দিয়ে কেমন ধোয়া উঠছে, আর এদিকে ডিম ভাজি, আর ঠাকুমা দিয়ে গেলে এসোর। চলো এইগুলোই খাবো এখন। বাড়িতে মেয়ে ছেলে না থাকলে যে কত কষ্ট হয়, সেটা যাদের বাড়ি মেয়ে ছেলে থাকে না তারাই বোঝে। বাট আমি আগে করতাম, এখন করি না। আমার বিগত 8 বছর আমি করি না এগুলো, তো এখন আবার করতে হচ্ছে। কি করার, কিছু করার নেই, করতে তো হবে। খেতে হলে কিছু করতে হবে, তো এই ব্যাপারে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। মেয়ে হোক ছেলে হোক করতেই পারে গাইজ, করে খাওয়াটাই সব থেকে মেন ব্যাপার। মানুষ কত কিছু করে, আর আমরা তো সামান্য রান্না বান্না খাওয়াই, এটাই আমরা করতে পারি না। ছেলেরা গাইজ সব পারে, চেষ্টা করলে ছেলেরা সব পারে। খেয়ে নিলাম, প্রচণ্ড খেয়েছি গাইজ, প্রচণ্ড। সারাদিন কাজ করে প্রচণ্ড খেয়েছি, সেটা নিরামিষ হোক না আমিষই হোক, তাও যতটুকু ছিল প্রচণ্ড খেলাম, একদম তৃপ্তি দেখেছি। হয়ে গেলাম রেডি, এবার যাবো স্কেটিং করতে। চলে আসলো ভিডিও বানানোর জন্য। বুনু এখানে স্কেটিং নিচ্ছে, আর আজকে এই স্কেটিংটা নেবো না, আজকে 3টে স্কেটিং নিয়ে যাবো। বেরিয়ে গেলাম ঘর থেকে স্কেটিং নিয়ে। আয় তোরা আয়, ওরা বসা যায়, আমি বসে গেছি। আমাদের সহপাঠী সবগুলো আজকে স্কেটিং করবে। তুই এই বেবিকেও নিয়ে যাবি নাকি? তো হেলিপ্যাড আজকে হেলিকপ্টার নামবে, ওই জন্য দেখো সমস্ত কিছু করা রয়েছে, ওই জন্য কেউ নেই। ভেবেছিলাম হেলিপ্যাডে স্কেটিং করবো গাইস আজকে, তো আর হলো না। এখানে আজকে হেলিকপ্টার নামবে, ওই জন্য দেখি ফার্মের ওই দিকটা যেতে হবে। আমাদের জনসংখ্যাটা একবার দেখো। হেলিকপ্টার নামবে বলে জলের ট্যাঙ্কি নিয়ে বসে আছে, পালাচ্ছে কেমন। আমাদের একদম ধুলো ধুলো করে দিয়ে গেল, আবার যেতে হবে ফার্মে। চলে আসলাম ফার্মে, তো কালকেও আসলাম ফার্মে, আজকেও ফার্মে ভিডিও শ্যুট করবো। ঢুকে গেলাম ফার্মের ভিতর। তো এই লোকেশনটা দেখা গেছে ফার্মের, এই লোকেশনটা ওয়াও লাগে। তো ওইখানটায় করবো আজকে স্কেটিং। এই যে এখানে এখন অভিনয় করে ভিডিও হবে, দেখো সব রেডি হচ্ছে। শ্যুট করতে করতে দেখলাম আকাশের দিকে, তো দেখো কত সুন্দর লাগছে আকাশটা। চলো জুম করে দেখাই তোমাদেরকে। ছেলে পেলেকে নিয়ে এসে কি বিপদে পড়তে হয় দেখো, সবাই কি করছে দেখো সবগুলো। আমি এখানে অভিনয় করার জন্য দাঁড়িয়ে আছি, আর সবাই দেখো ওইদিকে ক্যামেরাম্যানটা সবাই ওইদিকে আড্ডা দিচ্ছে। আজকের মতন ভিডিও বানানো কমপ্লিট। এই তোদের কেমন লাগলো ভিডিও বানিয়ে? সবার খুব ভালো লেগেছে। আর তোমরা যদি দেখতে চাও শর্ট ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করবে গাইস, তাই তো? শুধু সাবস্ক্রাইব কেন, সঙ্গে লাইক কমেন্ট দুটোই করতে হবে, সব করবে। ভিডিও বানানো কমপ্লিট, এখন আসলে অজয় দেখো কি অবস্থা। তোরা এটা আগে আগে আসতে পারিস না তোরা? আমরা তো আগেই আসবো, আমরা যে ম্যাচ খেললাম না সুন্দর একটা ক্রিকেট ম্যাচ, তুমি তো ছিলাই না, থাকলে পাগল হয়ে যেত আজকে। ভিডিও বানাতে বানাতে বেজে গেছে 5টা। আসলাম হেলিপ্যাড, এখানে এখন ক্রিকেট খেলবো। খেলা টেলা কমপ্লিট, তো এবার যাবো বাড়িতে। চলে আসলাম বাড়িতে স্কেটিং নিয়ে। ভাই আয় চা খাবো, আয় ভিতরে আয়। গাইজ এখন করবো চা, ভাইকে ডেকে নিয়ে এসে চা খাবো ভাইকে। আস্তে আস্তে দে, আমার তো ভিআইপি গেট। রেখে দিলাম স্কেট, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভাইকে করে দেবো চা। এখন করবো চা, যেখানে জল লোড করছি। গাইজ বসিয়ে দিলাম জল, এবার দেবো চিনি। দেখো জল গরম হয়ে গেছে, এবার দেবো চা পাতি। দেখো চায়ের কালারটা কত সুন্দর লাগছে। চা হয়ে গেছে, এবার নামাবো।
চা ঢেলে নিলাম। গাইস হয়ে গেল চা, দেখো কত সুন্দর লাগছে না। তুই ভাই মিলে এখন করো চা। কেমন খেতে কেমন? ভালো সেটা গেলি তো গাইস দেখো আমার চাটা। সন্ধ্যাবেলা এক কাপ চা না হলে আমার হয় না। সন্ধ্যাবেলা আমি সবসময় চা খাই, সকালবেলা চা না খেলেও সন্ধ্যাবেলা এক কাপ চা খাবো। চা খাওয়া কমপ্লিট, তো ভাই চলে আছে, টাটা। গাইস এবার করবো এডিট, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর ঘুম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।